এই রাজ্যে বিভিন্ন সময় ক্যা ক্যা ছি ছি এসব নানা রকম গল্প করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামফ্রন্ট উভয়ই বিজেপিকে করে দিয়েছে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু। যদিও বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য আছে সেখানে কিন্তু মুসলিমরা বহাল তবিয়তে আছে। যে গুজরাটকে নিয়ে সবচেয়ে বেশি চেঁচামেচি করা হয়, কারণ গোধরা কাণ্ডের পরবর্তী গুজরাটে যে দাঙ্গা হয়েছিল সেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়, সেই গুজরাটে কিন্তু মুসলিমরা বহাল তবিয়তে আছেন। উত্তরপ্রদেশকে নিয়ে এত কথা বলে, উত্তরপ্রদেশও কিন্তু মুসলিম জনসংখ্যা আমাদের রাজ্যের চেয়ে বেশি, কিন্তু তারা নিশ্চিন্তে আছে। মুম্বাই দেখুন একই অবস্থা, সর্বত্র রয়েছে, সর্বত্র বিজেপি সরকার থাকলেও সেখানে মুসলিমরা কিন্তু বহাল তবিয়তে আছে। কিন্তু এই রাজ্যে মুসলিমদের বোঝানো হয় উল্টো, তার ফল উল্টোটাই হচ্ছে। এবং দেশ জুড়ে যে লাগাতার প্রচার থাকে তাতে বিজেপিকে মুসলিমরা ভোট দিচ্ছে না। কিছু কিছু মানুষ দেয়, যেমন বাকিবুর রহমানের মতো মানুষ যারা বিজেপি হয়ে করতে এসেছিল তাদেরকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখতে পাওয়া যায়, হাত বাঁধা। কিন্তু হিন্দুদের ভোট, যাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন এবং যাদের কথা শুভেন্দু অধিকারী বারবার বলছেন, যে এই রাজ্যের হিন্দুরা যারা আছি আমরা যদি দলবদ্ধভাবে বিজেপিকে ভোট দিই তাহলেই কিন্তু পরিবর্তন হবে। ঠিক বলেছেন, 70% হিন্দু যদি ভোট দিয়ে দেয় তাহলেই পাশা বদলে যাবে। অর্থাৎ শুধুমাত্র মুসলিমদের উপরে নির্ভর করে চলতে হবে, এই জায়গায় কিন্তু বিজেপি আজ আর নেই। আর এটাই হওয়া স্বাভাবিক, কারণ তুমি আমাকে দেখবে না আমি তোমাকে দেখবো, এই যেন ওয়ান সাইড লাভ, এই ভালোবাসার কোনো দরকার নেই। তাই বিজেপি সঠিক রাস্তায় আছে এবং এই রাস্তাতেই বিজেপিকে এগোতে হবে। কারণ যতই তিনি বলুক বা বিজেপি যতই বলুক আমরা ধর্মনিরপেক্ষতা অরিজিনালি দেখাই, বিশ্বাস করার জায়গায় কেউ নেই। কারণ আপনি যতই চেষ্টা করুন, যতই বোঝানোর চেষ্টা করুন, কেউ যদি ভাবে আমি জেগে ঘুমোচ্ছি আমি উঠবো না, আপনার ডাকার ক্ষমতা নেই। কারণ সে তো জেগে আছে, সে জানে, কিন্তু তবুও সে বিশ্বাস করবে না।